إن الحمد لله القوي الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى أسوة حسنة রাতের আধারে যেন ছাদ মধু জোছনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمر جان مدينة أمر प्राण
মদিনা আমার জানে মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রাজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যাই মদিনা আমার জানি মদিনা আমার প্রাণ মদিনা আমার জানি মদিনা আমার প্রাণ মদিনা বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে কার ঘরে বাসি বেতার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা মদিনা আমার জানি মদিনা আমার প্রাণ মদিনা আমার জানি মদিনা আমার প্রাণ মদিনা পড়েন আমিন। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসল্লানে কারাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে জুমায় উপস্থিত হয়েছি এই জুমাটা পড়েছে জিলকাদা, যে মাসের নাম হচ্ছে জিলকাদ মাস। জিলকাদ মাসের আজকে হচ্ছে প্রথম জুমা। কত নাম্বার জুমা? প্রথম জুমা। তাহলে এই জিলকাদ মাস আসলেই আমাদের মনে পড়ে যায় হজের কথা। কিসের কথা? হজ একটি ইবাদত, নরমাল কোনো ইবাদত নয়। হজ এটা একটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করাও সামর্থ্যবানদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মাসের পরেই তো হজের মাস। আমি অগ্রিম বলে দিচ্ছি, আগামী মাসে
ইংরেজির হচ্ছে 7 তারিখ, আরবির হচ্ছে 10 তারিখ ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে। আরবি মাসের কয় তারিখ? 10 তারিখ। আর ইংরেজিতে 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ শনিবার। শনিবারে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। তাহলে এর আগেই আমরা জুমাবার পাবো। আজকে জুমাবার সহ 6টা। কয়টা? 6টা জুমা পাবো। এই 6টা জুমার মধ্যে আমাদের হজের আলোচনা আছে, এরপরে কোরবানির আলোচনা আছে। এগুলো আমরা এই 6 জুমার মধ্যে খবর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদের সামনে 2টা ইবাদত সমাগত। একটি ইবাদত হচ্ছে ফরজ ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে হজ। যে ইবাদতের নাম কি? হজ। আরেকটি ওয়াজিব ইবাদত, সেটি হচ্ছে কোরবানি। সেটি কি? কোরবানি। 2টা ইবাদত সমাগত, সেগুলার ইতিহাস, সেগুলার বিশ্লেষণ কোরআন এবং হাদিস থেকে আমরা আজকের জুমা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কাবা শরীফের ইতিহাস। কিসের ইতিহাস? কাবা শরীফের ইতিহাস। আল্লাহ পাক দেখেন মক্কাকে এত সম্মানিত কেন করেছেন। মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে সেখানে অবস্থান করার কারণে, অবস্থিত করার কারণে আল্লাহ পাক মক্কা জায়গাটার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। ওই যদি কাবা ঘরটা যদি অন্য জায়গায় নির্মাণ করা হতো, তাহলে মক্কার সম্মান না বেড়ে ওই জায়গার সম্মান বাড়িয়ে দিত। তিনি কে? আল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আসছে মক্কা শরীফের, কাবা শরীফের ইতিহাস যতই শুনবেন আল্লাহ পাক ততই আপনার আমলনামার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মনোযোগ সহকারে শোনা তৌফিক দান করুন। সবাই আবারও পড়ি আমিন। আল্লাহর এই জমিনে ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম আল্লাহ পাক একটি ঘর নির্মাণ করেছেন। কি করার নিমিত্তে? ইবাদত করার নিমিত্তে যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে, সে ঘরের নাম কি? কাবা। সে ঘরের নাম কি? কাবা। পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা এর মসজিদ হারামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঘরটিকে বলা হয় পবিত্র কাবা। ঘরটিকে কি বলা হয়? পবিত্র কাবা। আল্লাহর পবিত্র ঘর কাবা এবং মসজিদুল হারামের সঙ্গে গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানদের আবেগ এবং তাদের অনুভূতি সেখানে মিশে আছে। সুবহানাল্লাহ। মুসলমানদের আবেগ, আহারে নামাজের পরে প্রতি মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমি গরিব, আমি হয়তো বড় লোক, আপনি আমাকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করিও। সুবহানাল্লাহ। এটা আমরা পড়ি না? পড়ি কিনা? পড়ার মধ্যে কারণ আছে। আল্লাহ পাক ওই ঘরের মর্যাদার সম্মান বাড়িয়ে দিয়েছে। সেখানে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কাবা হচ্ছে বিশ্ব মুসলমানদের কিবলা। এই কাবা হচ্ছে আমাদের মুসলমানদের কিবলা। এটা কি দ্বিতীয় কিবলা নাকি প্রথম কিবলা? আপনারা বলেন, কাবা মুসলমানদের কি দ্বিতীয় কিবলা নাকি প্রথম কিবলা? দ্বিতীয় কিবলা। প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই আলোচনা তো দিতে অনেক হয়েছে, হয়তো বলে গিয়েছে। প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলা হচ্ছে
কাবা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা দেশের একটা কি থাকে? রাজধানী থাকে। কি থাকে? রাজধানী থাকে। যেমন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। সবাই একটু বলেন, বোঝার জন্য বলতেছি। প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রের একটা রাজধানী থাকে, যে রাজধানীতে দেশ পরিচালনা করার সরঞ্জাম যাই কিছু আছে সবগুলো অবস্থিত থাকে, ঠিক না? ওটাকে বলা হয় রাজধানী। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। আর মুসলমানদের, ইসলামের মধ্যে মুসলমানদের রাজধানী হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নেই কাবার সে এত গুরুত্বপূর্ণ, এত বরকতপূর্ণ আসেনি, নেই। আল্লাহ পাক সেটাতে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মক্কাতুল মুকাররমা যেখানে অবস্থিত, এর সাত আসমানের উপরে আরেকটা মসজিদ আল্লাহ পাক নির্মাণ করেছেন, সেটির নাম হচ্ছে বাইতুল মামুর। সেটির নাম কি? বাইতুল মামুর। নাম শুনেছেন, হয়তো অনেকে আলোচনাও শুনেছেন, বলে গিয়েছেন। মক্কার ঠিক উপরে কত আসমান? সাত আসমানের উপরে আরেকটা মসজিদ ওখানে নির্মাণ করেছেন, সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আসছে ওই বাইতুল মামুর মসজিদের মধ্যে যে ফেরেশতা একবার নামাজ পড়ার জন্য সুযোগ পাবে, জীবনে আরেকবার পড়ার জন্য ওই ফেরেশতা সুযোগ পায় না। আল্লাহু আকবার। ওই বাইতুল মামুরের মধ্যে একসাথে কতজন ফেরেশতা নামাজ আদায় করে? 70,000। কত হাজার? 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করে। আর যে ফেরেশতা একবার ওখানে নামাজ পড়ার সুযোগ পায়, জীবনে আরেকবার সুযোগ ঢুকার সুযোগ পায় না। তাহলে চিন্তা করেন, আল্লাহর যে জমিনে আসমানে কত যে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর যে কত বাহিনী আছে। হয়তো আমাদের দেশের মধ্যে অন্য রাষ্ট্রের সাথে যদি যুদ্ধ লেগে যায়, বাহিনীর সংকট পড়তে পারে। আল্লাহর যুদ্ধ করতে কোনোদিন বাহিনীর শর্ট পড়বে না, কোনোদিন কমতিও হবে না। সুবহানাল্লাহ। কম যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা আজকের আলোচনা থেকে কয়টা জিনিস শিখলাম? 3টা জিনিস। সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে, সেই ঘরটার নাম কি বলেছি? কাবা। সে ঘরটার নাম কি? কাবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, মুসলমানদের রাজধানী হচ্ছে, সেটার নাম কি? কাবা। সেটার নাম কি? কাবা। কাবার ঠিক সাত আসমানের উপরে আল্লাহ পাক আরেকটা মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদের নাম কি? বাইতুল মামুর। মনে রাখবেন, আমাদের অনেক কিছু মনে থাকে, কিন্তু এই ছোটখাটো বিষয়গুলা জিজ্ঞেস করলে অনেকে পারে না। তারপর আমরা পরিচয় দিই মুসলমান। কি পরিচয় দিই? মুসলমান। মুসলমান হতে হলে ইসলামের জ্ঞান থাকতে হবে। কার ভিতরে? মুসলমানের ভিতরে, ঠিক কিনা? এই জন্য আমরা প্রতি জমায় আলোচনা করি। এখন মাহফিলের সংখ্যাও বেড়ে গিয়েছে, মোবাইলে ঢুকলেও আলোচনা শোনা যায়, কিন্তু মানুষের হেদায়ত কম। হেদায়ত কি? কম। আগের দিনে মানুষের এত আলোচনা, এত নসিহত শুনেন নাই, তারা কিন্তু আল্লাহওয়ালা ছিল। কি ছিল? আল্লাহওয়ালা ছিল। আজ এখন আলোচনা বেড়ে গিয়েছে, কোরআন হাদিসের কথা বেড়ে গিয়েছে, হেদায়ত বলতে কিছুই নাই। কেন? নিজেরা পাপ কাজের মধ্যে নিমজ্জিত,
নিজেরা পাপের মধ্যে আমরা ডুবে আছি। কেন এগুলো মনে থাকবে? এক খান দিয়ে শুনলে আর এক খান দিয়ে বের হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক? এই জন্য আমাদেরকে এই কথাগুলা মনে রাখার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে আসছে ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। আল্লাহু আকবার বলেন। হাদিসটা এসেছে বুখারী মুসলিম শরীফে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিসের মধ্যে বলছে ইসলামের 5টা স্তম্ভ আছে। কয়টা? একটু আওয়াজ দেন। কয়টা স্তম্ভ আছে? 5টা খুঁটি আছে। সেই খুঁটির মধ্যে 1 নাম্বার খুঁটি হচ্ছে ঈমান। 1 নাম্বার খুঁটির নাম কি? ঈমান। মানে হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, সেটাকে বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে সালাত। 2 নাম্বার কি? সালাত। 3 নাম্বার কি? যাকাত। 4 নাম্বার কি? হজ। 5 নাম্বার হচ্ছে রোজা। 5 নাম্বার কি? ওই 5টা স্তম্ভের আজকে আলোচনা হচ্ছে। 4র্থ নাম্বার খুঁটি। কোন নাম্বার খুঁটি? 4র্থ নাম্বার খুঁটি। আর কাবা এর শাব্দিক অর্থ হচ্ছে 4 কোণা বিশিষ্ট একটা স্থান। 4 কোণা বিশিষ্ট স্থান। আরেকটি অর্থ এখানে দেয় কাব আইন বা কাবা। এটার আরেকটি অর্থ হচ্ছে উঁচু স্থান। কি স্থান? উঁচু স্থান। সুবহানাল্লাহ বলবেন না? আর কাবা কয়েকটা নাম আছে কোরআনে কারীমের মধ্যে। কোথায়? কোরআনে কারীমের মধ্যে। হয়তো অনেকে জানি, হয়তো অনেকে জানি না। আমি কয়েকটা নাম আজকে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলবো। কাবাকে কাবা বলে কোরআনে কারীমের মধ্যে 2টি জায়গায় সম্বোধন করেছেন। কয়টা জায়গায়? 2টা জায়গা। কাবাকে কাবা বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? কোরআনের কথা কার কথা? কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 95 এবং 97 নম্বর আয়াতে দলিল দিয়েছেন তার কাবাকে কাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিয়াম বালিগাল কাবাতি আও কাফরাতুন তুআমু মাসাকিন। 97 নম্বর আয়াতে বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল গলাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতের মধ্যে বলেছেন তার এই পবিত্র ঘরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কি করেছেন? সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা এটিকে আল্লাহ পাক মানব জাতির ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক হজের মাসকে সম্মানিত করেছেন। কুরবানির পশুকে ফুলের মালা ফড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই কাবা শব্দটি কোরআনে কারীমের কয় জায়গায় এসেছেন? 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায় এসেছেন। কাবাকে কাবা বলেছেন, এটা 1 নাম্বার কাবার নাম। 2 নাম্বার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল বাইত। কি বলেছেন? সবাই বলেন না। 2 নাম্বার নাম কি বলেছেন? আল বাইত।
এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে দলিল দিয়েছেন, ওয়ালিন্নাসি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সামর্থ্য বান্দার উপরে, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আর এই হজ হলো বান্দার উপরে আল্লাহর হক। সুবহানাল্লাহ বলবেন না? এই হজ বান্দার উপরে কার হক? আল্লাহর হক। যেই ব্যক্তি টাকা পয়সা থাকার পরেও হজ করে নাই, সেই কার হক নষ্ট করেছে? কার হক নষ্ট করেছে? আল্লাহর হক নষ্ট করেছে। আমরা তো এখন এমন সুযোগে মুসলমান, টাকা থাকলে হজ করি না। অনেকে বলে বয়স এখনো 30+ হয় নাই, এখন কিসের হজ? এখন কত গুনার কাজ করি, কত আমরা পাপ কাজ করি, এখন কিসের হজ? হজ করব দাড়ি যখন সাদা হবে, যখন বাতাস যাবে, বাতাসের সাথে সাথে যখন পায়খানা হয়ে যায়, তখন করবে হজ। সেই নিজে নিজে এটা এরাদা করে বসে থাকে। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন, না, আপনার কাছে সামর্থ্য হয়েছে, আপনি সাথে সাথে হজ আদায় করে ফেলবেন। কি আদায় করে ফেলবেন? হজ আদায় করে ফেলবেন। যদি আপনি সুসময়ে হজ আদায় না করেন, যখন আপনার শরীরের ব্যালেন্স ছুটে যাবে, তখন যদি হজ করেন, আল্লাহ বলেছে আমি ওই হজ আমার দরবারে কবুল করব না। কি করব না? কবুল করব না। হজ করতে হবে যখন আপনার সামর্থ্য থাকবে, আপনার যখন শক্তি থাকবে। ঠিক কি না? হজ করার জন্য শক্তির দরকার আছে নাই? আপনি বৃদ্ধকালে গেলেন, আপনি সেখানে তাওয়াফ করতে গিয়া হাবুডুবু কাঁপছেন, মানুষের ধাক্কায় নিচে পড়ে গিয়েছেন, আরো 2-7-10 জন আপনাকে ছুটে চলে গেল, আপনি কি বাঁচবেন? এই জন্য বলেছেন হজের মধ্যে সামর্থ্য থাকতে হবে, নিজের শরীরের শক্তিও লাগবে। কি লাগবে? শক্তিও থাকতে হবে। তাহলে আমরা বৃদ্ধ হওয়ার জন্য বসে থাকবো না। যখন ফরজ হয়েছে, আপনার উপরে হজ সামর্থ্য হয়েছে, সাথে সাথে আমরা কি করে নিব? হজ আদায় করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরকে কোরআন কারীমের আরেক জায়গায় বলেছেন বাইতুল আতীক। বাইতুল কি বলেছে? আতীক বলেছে। এটা আমার মুখের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হজের 29 নম্বর আয়াতে শেষাংশে বলেছেন, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহু আকবার বলেন। বাইতুল আতীক 3 নাম্বার নাম। কার নাম? কাবা ঘরের 3 নাম্বার নাম হচ্ছে বাইতুল আতীক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, তারা যেন তাদের ময়লাগুলো যখন সামর্থ্য হয়ে যাবে, তারা হজ করে গায়ের ময়লাগুলো পরিষ্কার করে নেয়। সুবহানাল্লাহ। ময়লাগুলো বলতে এখানে বুঝিয়েছেন, আপনি যখন সারা জীবন গুনাহ করে আপনার আমলনামাকে আপনি ভরপুর করে রেখেছেন, কি করে? গুনাহ করে। কি করে? গুনাহ করে যখন আপনি পুরো শরীরকে ময়লায় যুক্ত করে বেড়েছেন, আপনার উপরে যখন হজ ফরজ হয়েছে, সাথে সাথে আপনি হজ আদায় করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ করার কারণে আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হজ করলে কি করে দেয়? মানুষ ময়লা যুক্ত থাকলে গোসল করে নেয়। কি করে নেয়? আর মানুষের আরেকটা ময়লা হচ্ছে গুনার কাজ করা।
কি করা? গুনার কাজ করা। আর গুনার কাজ করলে আপনার আমলনামা মহিলায় ভরপুর করে দেয় তিনি কে? আল্লাহ। এটাকে পরিষ্কার করার জন্য আর একটা রাস্তা খুলে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, তোমার যখন সামর্থ্য হয়েছে সাথে সাথে তুমি হজ আদায় করে নাও, তোমাকে আমি একজন নিষ্পাপ বাচ্চা মায়ের পেট থেকে যখন প্রসব করে ওই সন্তানের কোনো গুনাহ থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে যারা হজ করবে, হজের হুকুম আহকাম মেনে আমি তাদেরকে ওই রকম শিশু বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর এই পবিত্র ঘরকে বাইতুল্লাহকে বাইতুল আতিক এই জন্য বলা হয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আবার আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জালেম, কোন স্বৈরাচার, কোন জালেম আল্লাহর এই ঘরকে কি করতে পারবে না? জয় করতে পারবে, দখল করতে পারবে না। এর কথা কার? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কার কথা? আল্লাহর কথা। মন গড়া কোনো কথা বলেন না। এই জন্য বলেছেন বাইতুল আতিক, এই জন্য নামকরণ করেছেন ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার মুক্ত, জালেমেরা যতই চেষ্টা চালাক তার এই ঘরকে তারা কি করতে পারবে না? দখল করতে পারবে না। এটার হেফাজতকারী কে? আল্লাহর কাবা ঘরের হেফাজতকারী কে? জোরে বলেন না, আল্লাহর ঘরের হেফাজতকারী কে? এই দায়িত্ব কি কোনো মানুষকে দেওয়া হয়েছে? না। যেমন দেখেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর ঘর যদি আল্লাহ হেফাজত করে, বাইতুল মুকাদ্দাসে এত যে কাফেররা মুশরিকেরা হামলা চালাচ্ছে, এগুলাকে আল্লাহ দেখে না? আল্লাহ ওইটার কথা কোরআনে কারীমের মধ্যে হেফাজত করবে এ কথা বলে নাই। বাইতুল মুকাদ্দাস যখন এটাকে অবস্থিত করা হয়েছে, তখন মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা বেশি ছিল। আর কাবা যখন নির্মাণ করা হয়েছে তখন মুসলমানদের সংখ্যা কম ছিল। এই জন্য আল্লাহ বলেছেন, আমার এই ঘরকে আমি হেফাজত করবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্নামাল সুমিয়াল বাইতুল আতিক লিআন্নাহু লাম ইয়াযহারা আলাইহিল জাব্বার। আল্লাহ পাক আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এই ঘরকে বাইতুল আতিক নামকরণ করেছেন, তার কারণ হলো এই ঘরকে কোন কাফের, কোন স্বৈরাচার যতই চেষ্টা করুক, যত প্রচার চালাক, এই ঘরকে কোনোদিন তারা দখল করে নিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করেছেন। আজ পর্যন্ত কোনোদিন কি শুনেছেন কাবা ঘরে কোন কাফের গিয়ে এটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, এরকম কোন নিউজ আপনারা কি পেয়েছেন? পান নাই। কেন? আল্লাহ সেটার হেফাজতকারী। কার হেফাজতকারী? ওই ঘরের হেফাজতকারী কে? আল্লাহ। কাবা ঘরের 4 নাম্বার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন বাইতুল মসজিদুল হারাম। মসজিদুল হারাম বলেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। কাবা ঘরের 4 নাম্বার নাম হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি আর অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বন্ধুকে মেরাজের রাত্রে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইয়াছিলেন। সুবহানাল্লাহ। মেরাজের সময় আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি করেছিলেন? ভ্রমণ
করাইয়াছিলেন। সুবহানাল্লাহ। এই ঘরের 5 নাম্বার নাম হলো বাইতুল মুহাররম। বাইতুল কি? মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন সেটারও কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে দলিল বানিয়ে দিয়েছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া করেছিলেন, ওগো আমার রব, আমার বংশধর থেকে একটি অংশ তৃণলতাহীন বালিহীন উপত্যকায় তাদের বসবাসের জন্য দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ তার দোয়াটা কবুল করে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বাইতুল মসজিদুল হারামের আরেকটা নাম বলেছেন বাইতুল্লাহ। কি? বাইতুল্লাহ। 6 নাম্বার নাম কি? বাইতুল্লাহ। এই আয়াতের বর্ণনা সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াররুকঈস সুজুদ। আল্লাহু আকবার। বাইতুল্লাহ নামকরণ করেছেন যে আয়াতে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান ইসমাঈল, ইব্রাহিম আর তোমার সন্তান ইসমাঈল, তোমরা বাপ বেটা দুইজনের দায়িত্ব হলো বাইতুল্লাহ পাই পরিষ্কারের দায়িত্ব তোমাদের মা বা বাপ বেটাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কেন দেওয়া হলো? এই মসজিদের মধ্যে যারা ইবাদত করবে, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ঘর পরিষ্কারের দায়িত্ব পেয়েছিলেন 2 নবী। কয় নবী? বাপ বেটা। হযরত ইব্রাহিম কি নবী ছিলেন নাকি কোনো সাধারণ মানুষ? নবী ছিলেন না। আর তার সন্তান ইসমাঈল তিনিও ছিলেন কি? নবী। দুইজনে আল্লাহর ঘর পরিষ্কার করেছেন। এখন আমাদের মধ্যে দেখা যায় মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য শুধু মুয়াজ্জিন সাহেবকে নির্ধারণ করে দেয়। এলাকার এমন কোনো মানুষ নাই যে একদিন মসজিদে এসে একটু ঝাড়ু দিই, এরকম কোনো মানুষ মিলে না। ওই রকম সমাজও আছে। আছে না? নাই? আছে। এটা মনে করে একেবারে নিম্ন শ্রেণীর একটা কাজ। কিন্তু তুমি জানো না এই কাজটা হচ্ছে কোনো সাধারণ মানুষ করে নাই। ঝাড়ু দেওয়ার কাজ পালন করেছেন আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ। এ দায়িত্ব পালন করেছে কারা? আল্লাহর নবীরা। সুযোগ পেলেই মসজিদে এসে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলার দরকার নাই, নিজে এসে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দরজা লক করে চলে যাবেন। কাউকে দেখানোর জন্য না। মানুষকে দেখবে 12টা বাজে আসলে মসজিদের পুকুরে মানুষ গোসল করতে আসে, তখন আমি ঝাড়ু দিব, সবাই দেখবে। তখন নয়। সবাই যখন থাকে না তখন আপনি নির্জনে একা এসে মসজিদ ঝাড়ু দেবেন। এই ঝাড়ু দেওয়ার মধ্যে যিনি সওয়াব দান করবে তিনি কে? আল্লাহ। শুধু তাকে সন্তুষ্ট করতে পারলেই চলবে, কোনো মানুষকে দেখাতে হবে না। এই জন্য এই যে নবীরা যে দায়িত্ব পালন করেছে, আমরা সাধারণ মানুষ সেটাকে আমরা ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি বলবো এলাকার বিদ্যুৎ একেবারে যুবক শ্রেণী পর্যন্ত যারা আছেন, সামর্থ্য আছে, শক্তি আছে, এসে একবার হলেও মসজিদটা একদিন ঝাড়ু দেবেন। ফাঁকে ফাঁকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে একটু হেল্প করবেন, তিনিও একটু স্বস্তি পাবে। তার থেকে এখানে থাকতে ভালো লাগবে, বলবে যে আমাকে তো এখানে সাহায্য করার লোকের কোনো অভাব নেই, একেবারে ওনাকে লাগিয়ে দিয়ে আপনি শুধু মাসে মাসে টাকা দিবেন, তার উপরে প্রেসার প্রয়োগ করবেন, এটা যাতে না হয়। ঠিক কি না?
এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের তার কাবা ঘরের কয়টা নাম বলেছি আমি? 6টা। কয়টা? 6টা নাম বলেছি। এই 6টা নাম রেখেছেন আল্লাহ পাক। কে রেখেছেন? আল্লাহ পাক। 1 নাম্বার কি বলেছি? কাবা। সবাই বলেন 1 নাম্বার কি বলেছি? কাবা। 2 নাম্বার কি বলেছি? আল বাইত। 2 নাম্বার কি বলেছি? আল বাইত। 3 নাম্বার কি বলেছি? বাইতুল আতিক। 3 নাম্বার কি বলেছি? বাইতুল আতিক। 4 নাম্বার কি বলেছি? মসজিদুল হারাম। মসজিদুল হারাম। 5 নাম্বার কি বলেছি? বাইতুল্লাহ। 5 নাম্বার কি বলেছি? বাইতুল্লাহ। 6 নাম্বার বলেছি বাইতুল মুহাররম। বাইতুল কি? মুহাররম। এগুলা মনে রাখবেন। আর আল্লাহর ঘরকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। কোরআনে কারিমে আর জায়গায় বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক এই ঘরকে অবস্থিত করেছেন, নির্মাণ করেছেন কেন? মানুষরা যাতে সেখানে গিয়ে ইবাদত করতে পারে। কি করতে পারে? ইবাদত করতে পারে। আর কোন স্বৈরাচার, কোন জালেম ওই ঘরকে কি করতে পারবে না? দখল করতে পারবে না। যারা এই ঘরের মধ্যে থাকবে তাদেরকে নিরাপত্তা দান করবে তিনি কে? ওয়ামান দাখালাহু কানা আমিনা। কোরআনে কারিমের জায়গায় বলছে যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে আমি আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এই জন্য কোন যদি অপরাধী যদি মক্কার মধ্যে ঢুকে সে সেখানে নিরাপদ থাকে। পুলিশ ওখান থেকে গ্রেফতার করা কোনো পারমিশন নাই। মক্কা যখন ওই কাবাঘর যখন সে ত্যাগ করবে তাকে যদি সেট করে কোনো ত্রুটি পাওয়া যায় তাকে গ্রেফতার করতে পারবে। ওই কাবার ভিতর থেকে কাউকে গ্রেফতার করতে পারমিশন নাই। এই জন্য এই ঘরের মধ্যে ঢুকলে নিরাপত্তা দান করে তিনি কে? আল্লাহ। আর আমাদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কিবলা হচ্ছে কি? মসজিদুল হারাম। এটার বর্ণনা আমি অনেকবার দিয়েছি। কিবলা কিভাবে পরিবর্তন হয়েছে আমি অনেকবার বলেছি, হয়তো আপনাদের মনে আছে, কারণ নাইও থাকতে পারে। এটা আবার সেদিকে যাচ্ছি না। আল্লাহর এই ঘরের কয়েকটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। স্বতন্ত্র কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর এই ঘরকে আল্লাহ ইবাদতের নিমিত্তে প্রথম নির্মাণ করেছেন। ঠিক না? 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল মুহাররম, তার মানে কাবা। তার মানে কি? কাবা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মসজিদটা নির্মিত হয়েছে সেই মসজিদের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্য উত্তর দিয়েছিলেন কাবা। এক বাক্য উত্তর দিয়েছিলেন কি? কাবা। তিনি বলেছেন এই মসজিদ এবং মসজিদুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে কত বছরের ডিফারেন্স? 40 বছরের ডিফারেন্স। কত বছরের? কাবা এবং মসজিদুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে বছরের ডিফারেন্স হতে কতটুকু? 40 বছর। একথাও আমি অনেকবার বলেছি। এই কাবার হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। তাহলে দেখেন এই যে আল্লাহ যে কাবা ঘরকে নির্মাণ করেছেন মুসলমানদের ইবাদতের জন্য, কাফেরদের কিন্তু জ্বলতো, কাফেরদের কিন্তু সহ্য হতো না। কাফেররা চিন্তা করত এই ঘরের মধ্যে মানুষ এইভাবে পঙ্গপালের মধ্যে কিভাবে ছুটে যায়, এখানে কি দেখেছে? কাফেরকে ঠেকানোর, মুসলমানদেরকে ঠেকানোর জন্য। আর কিছু কাফের সেখানে গিয়ে তারা ঈমান নিয়ে আসতো। কিছু কাফের দেখতে গেলেই সেই কার্যক্রমগুলো যখন দেখতো তারা কি করে ফেলতো? ঈমান গ্রহণ করে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আব্রাহার নাম নিশ্চয় আপনারা শুনেছেন। বাদশাহ আব্রাহা কি ভালো মানুষ ছিল নাকি জালেম ছিল? জালেম ছিল। বাদশাহ আব্রাহা ছিলেন ইয়েমেনের গভর্নর। তৎকালীন সময়ে কিসের গভর্নর ছিল? ইয়েমেনের গভর্নর। তিনি চিন্তা করতেছি ইয়েমেন থেকে মানুষ দলে দলে
যাচ্ছে কোথায়? মক্কার দিকে। কোন দিকে? মক্কার দিকে। বাদশাহ আব্রাহার মাথা খারাপ যে এখান থেকে মানুষ মক্কায় ধরে ধরে কিভাবে যায়, কেন যায়? সেখানে তারা কি দেখেছে? আমি একটা গির্জা তৈরি করি, মানুষ আমি মনে হয় এটা তৈরি করলে আর মক্কার দিকে যাবে না, কাবায় যাবে না, সবাই এখানে ইবাদত করবে। নাউজুবিল্লাহ কম। বাদশাহ আব্রাহা কি করেছে? যখন কাবার মধ্যে মুসলমানেরা দলে দলে যখন হজ করার জন্য যায়, তার তখন সহ্য হতো না। তিনি কি করেছে? তার এলাকার মধ্যে একটা গির্জা তৈরি করেছে। কি করেছে? গির্জা তৈরি করেছে। কেন? ইবাদত করার জন্য। মানুষকে যতই বুঝার যদি জ্ঞান থাকে, সেখানেও কি তারা ইবাদত করবে? করবে? করবে না। এখন বাদশাহ আব্রাহা যে গির্জা তৈরি করেছে, করার পরে ডিক্লার দিয়েছে, আজ থেকে তোমাদের জন্য গির্জা তৈরি করা হলো, এখানে ইবাদত করলে বেশি বেশি সওয়াব পাওয়া যায়, তোমরা সবাই এখানে এসে কি করবা? ইবাদত করবা। এখন মানুষ কি, কাফের যারা, মুশরিক যারা, তারা কি যেত, আর মুসলমান যারা আল্লাহর উপরে একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, তারা কিন্তু যেত না। একদিন গেল, 2 দিন গেল, কয়েকদিন পরে তার গির্জার মধ্যে কে বা কাহারা মল ত্যাগ করে দিয়েছে। কি করে দিয়েছে? মল ত্যাগ করে দিয়েছে। বাদশাহ আব্রাহার মাথা কি এখন খারাপ নাকি ভালো? তার একটা গির্জা, সেখানে কে বা কাহারা দেখে নাই, মল ত্যাগ করেছে। বাদশাহ আব্রাহার মাথা হয়ে গেল খারাপ। বলেছে এগুলা মুসলমানদের কাজ। কিসের কাজ? মুসলমানের কাজ। এরা ছাড়া আর কেউ আমার গির্জার মধ্যে পায়খানা করতে পারে না। এবার তিনি কি করলেন? তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে বৈঠকে বসলেন। বলছে আমিও কি করব, মুসলমানদের যে কাবা, যে মক্কা, সেটাকে আক্রমণ করে আমিও সেটাকে ধূলিসাৎ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আর কাবার সাথে যিনি আছে তিনি কে? আর সেটার হেফাজত করবে বলেছে তিনি কে? সেখানে কি কোনো মানুষের পাওয়ার খাটে? সেখানে কোনো মানুষের পাওয়ার খাটে? ক্ষমতায় কোনো কাজ হবে না। বাদশাহ আব্রাহা কি করেছে? তার দলবল নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য কাবার দিকে আসবে। তখনকার কাবার দরজার যার কাছে দায়িত্বের চাবি ছিল, দরজার চাবি ছিল, যিনি দায়িত্বে ছিলেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। দায়িত্বে ছিলেন তিনি কে? আব্দুল মুত্তালিব। এখন আব্দুল মুত্তালিব খবর পেল বাদশাহ আব্রাহা আল্লাহর ঘরকে আক্রমণ করার জন্য আসবে। এখন আব্দুল মুত্তালিব তো ভয় পেয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে আমি তো, আমার কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, আমি তো বাদশাহ আব্রাহা, সৈন্যদের সাথে যুদ্ধ করে আমি পারবো না। এখন তিনি চিন্তা করেছে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। তিনি একথা বলে পালিয়ে গেলেন। কে? আব্দুল মুত্তালিব। কে? আব্দুল মুত্তালিব চলে গেল। বাদশাহ আব্রাহা তার সৈন্যদেরকে নিয়ে আসছে কোথায়? মক্কাকে আক্রমণ করার জন্য। আল্লাহ পাক বড় কিছু দিয়ে তাকে ধ্বংস করেন নাই, ছোট্ট একটা ফাঁকি দিয়া, ফাঁকির পায়ের মধ্যে কিছু ফুড়া মাটি দিয়া তাদেরকে ধ্বংস করেছিলেন। একথা আপনারা অনেকেই শুনেছেন, ঠিক কিনা? একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফিলের মধ্যে সম্পূর্ণ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। সবাই আমার সাথে সূরা ফিলটা তেলাওয়াত করেন। এটার অর্থ বলেই আমি আলোচনা শেষ করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم
মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার নবীকে বলছে, কাকে? আমার নবীকে বলছে, হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি অবগত হন নাই আমি বাদশা আব্রাহার সৈন্যদেরকে কিভাবে ধ্বংস করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের সবকিছু ধ্বংস করে দেন নাই, ধূলিসাৎ করে দেন নাই? আপনি কি অবগত হন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক এক ধরনের আবাবিল নামক একটা পাখি নাজিল করে তিনি আব্রাহা এসেছিলেন হস্তি বাহিনী নিয়া, হাতি নিয়া। কি নিয়া? হাতি নিয়া। আর হাতি কি ছোট নাকি বড়? বড় দেহের অধিকারী হাতি নাকি ছোট? বড়। তাদেরকে ধ্বংস করেছিলেন এই যে আবাবিল নামক পাখি। ওই পাখির পায়ের মধ্যে আল্লাহ পাক ফুড়া মাটি সেখানে কি করে দিয়েছেন? লাগিয়ে দিয়েছেন। এরপরে বলছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই পোড়া মাটির পাওয়ার কতটুকু ছিল? এক দেশের মধ্যে যদি আরেক দেশের ঝগড়া লেগে যায়, কামান ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কামান ব্যবহার করা হয়। এক ফায়ারে 150 জন কি হয়ে যাবে? মিশে যাবে। ওই রকম কামানের সে আরো পাওয়ারফুল ওই পোড়া মাটির পাওয়ার ছিল। আল্লাহু আকবার বলবেন না? এরপরে বলছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই পাথর মারার কারণে তাদের শরীর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা পারে কে? আল্লাহ। ছোট্ট জিনিস দিয়া পাওয়ার দিতে পারে বড় জিনিসের পাওয়ার। তিনি কে? আল্লাহ। এই জন্য কোন স্বৈরাচার যতই ইসলামের দুশ্মনী করুক, তারা যতই ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করুক, ইসলামকে রক্ষা করবে তিনি কে? আল্লাহ। যুগে যুগে আমরা দেখেছি যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে বেইজ্জত করে যিনি ফিনিশ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদের কয়েকদিন আগে আপনারা শুনেছেন অবশ্যই নারী কমিশন সংস্কার। একথা আমি গত জুমায় বলা উচিত ছিল। নারীরা সংস্কার চায়। নারীরা মনে করে আমাদের উপরে পুরুষেরা বৈষম্য করতেছে। কি করতেছে? বৈষম্য করতেছে। আল্লাহর কোরআনের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারীরা চায় পুরুষরা যেভাবে চলে নারীরাও সেভাবে চলতে চায়। নাউজুবিল্লাহ কর। আল্লাহকে কোরআনের মাধ্যমে এভাবে বলেছে। আল্লাহ বলেছে নারীরা তোমরা পর্দায় থাকো, পুরুষেরা তোমাদেরকে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব পুরুষরাই গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনের সাথে এটা সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক। তারা সংস্কার চাচ্ছে। আরেকটা চাচ্ছে তারা পুরুষরা যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, মেয়েরাও স্বামীকে তালাক দিতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি সংস্কার হলো? কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে। তারা চাচ্ছে পুরুষদের মতো পুরুষরা নাকি তাদের উপর কি করতেছে? বৈষম্য করতেছে। আরেকটা সংস্কার চেয়েছে পুরুষরা মা বাবা থেকে সম্পদ পায় 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। আর মহিলারা পায় 1 ভাগ। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন। 1 ভাগ পুরুষে নিবে, 2 ভাগ পুরুষে নিবে, 1 ভাগ মেয়ে নিবে। 1 ভাগ বেশি দেওয়ার কারণ হলো তুমি তোমার ভাইয়ের সাথে যে সুসম্পর্ক রাখবা, তার কাছে যে আসবা, আসা যাওয়া করবা, সেটা যে তোমাকে দেখভাল করে, এই জন্য তোমার ভাইকে 1 ভাগ বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারা চায় সমান সমান দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম কোরআন বিরোধী যদি কোনো সংস্কার বর্তমান সরকার করতে চায়, আমাদের সবার মুসলমান হিসাবে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। অবশ্যই প্রতিবাদ করতে হবে। কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক কিছু হলে মুসলমানরা বরদাস্ত করবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে সেদিকে। আল্লাহ পাক যে আলোচনা করেছে এখান থেকে
আমরা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে সবাই বলে আমিন। এরপরে দ্বিতীয় পর্ব আমি হজর আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।